যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাইতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আমরা যুদ্ধ হতে বাধ্য হব। যুদ্ধ হওয়ার অন্যায় নয়, পরিস্থিতির কারণে যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, যদি আপনি রক্ত ঝরান, যদি আপনি আবু সাঈদ মুগ্ধের মতো মায়ের মুখ খালি করার চেষ্টা করেন, সকল কৌশল গ্রহণ করা আমাদের জন্য সবার জন্য বৈধ। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। লড়াই অতীতে করেছি, রক্ত দিয়েছি। আমাদের মধ্যে যত বিভেদ থাকুক, গণতন্ত্রের জন্য, লাল সবুজের পতাকার জন্য জুলাই আমাদেরকে যুগে যুগে পথ দেখাবে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত করবে। আবু সাঈদ মুক্ত। জনগণের বিরুদ্ধে যারা শোষণ চালায়, জনগণের অধিকারকে যারা ছিন্ন ভিন্ন করে দেয়, কোথায় কোথাও ঘেরাও করলে, কোথায় গিয়ে হানা দিলে ওই জনবিহীন অধিকার হরণকারী শাসকের তত্ত্বকে কাটিয়ে তোলা যায়। 5ই আগস্ট সেই পথ প্রদর্শনের দিন। 5ই আগস্ট গণশক্তির আবির্ভাব। আমরা আগে মনে করতাম রাজনৈতিক দলগুলোই শক্তি, আমরা আগে মনে করতাম রাজনৈতিক দলেরাই শুধু কর্মসূচি দিবে, আমরা আগে মনে করতাম ঘেরাও, ঢাকা ঘেরাও, ঢাকা আসেন, ঘেরাও করেন, এগুলো কিন্তু শুধু রাজনৈতিক নেতারাই বলবে। আমি বিএনপির বহু নেতাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এই আসিফ নাহিদকে কবে থেকে চিনেন? আজকে এই জনসমুদ্রকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আসিফ নাহিদের নাম, এই যে আমাদের পাটোয়ারির নাম আপনারা শুনছেন কবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই জুলাই মাসের আগে আপনারা কখনো শোনেন নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমার ভাই মৌলানা জালাল, মামুন ভাই যখন জেলে ছিলেন, জালাল ভাই তখন সংগ্রামী ভূমিকায় ছিলেন। উনি একটা প্রশ্ন করেছেন যে এই ছাত্রদল যুবদলের এই হেলমেট বাহিনী এরা এতদিন কোথায় ছিল? প্রশ্ন করেছেন না? উত্তরটা দিব? আমার কোনো উত্তর নাই। উত্তরটা দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে। উনি বলেছেন যে নির্বাচন যদি হতে না দেয়, এইভাবে হাত নেড়ে নেড়ে বলছেন, নির্বাচন যদি হতে না দেয়, এই বাহানায় আমরা সব বিষয়ে আপোষ করে জুলাই সড়ক মেনে নিচ্ছি। মানে ওনারা আমরা চিন্তাম বিএনপিকে, আমরা চিন্তাম বিএনপিকে, আমরা চিন্তাম বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীন নেত্রী ছিলেন। আজকে যে বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকারী বিএনপি। আমাদের কোন কথা না, কথা সালাউদ্দিন সাহেব। সব বিষয়ে আপনাদের এই হেলমেট বাহিনীরা আপোষ করে গুপ্ত অবস্থায় ছিলেন তখন। কি জালাল ভাই প্রশ্নের উত্তর পাইছেন? আপনারা পাইছেন? আজকে তারা বলে অন্যদেরকে আপনারা হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। এখানে 2 জন বড় সেনা অফিসার আছেন, অলি ভাই এবং আখতারুজ্জামান ভাই। আমাদের সেনাবাহিনীতে কি বলে এটাকে, গেরিলা বাহিনী তৈরি করে না? ট্যাঙ্ক গুলোকে দেখবেন উপর দিয়ে গাছপালা দিয়ে রাখে, তাদের বুঝে যায় এটা কোনো ট্যাঙ্ক না, এটা একটা জঙ্গল। কৌশল ক্যামোফ্লেজ। Camouflage is a strategy of war. যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাইতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আমরা যুদ্ধ হতে বাধ্য হব। যুদ্ধ হওয়ার
পরিস্থিতির কারণে যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, যদি আপনি রক্ত ঝরান, যদি আপনি আবু সাঈদের মুখের মতো মায়ের মুখ খালি করার চেষ্টা করেন, সকল কৌশল গ্রহণ করা আমাদের জন্য সবার জন্য বৈধ। প্রিয় ভাই বোনেরা, একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বেনজির কিভাবে মুক্তি পেল? আপনারা মিথ্যা কথা বলেছেন। আপনারা বলেছেন বেনজির নাকি আমাদের দুদকের মামলায় গ্রেফতার হয়েছে। প্রত্যেকটা কথাটাই মিথ্যা ধরা পড়ে যায়। হাসিনার মিথ্যা ধরা পড়ে গেছে। হাসিনা বলছে কয়েকদিন আগে, তুমি নাকি গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল, ঘুমের ঘরে উনি দিল্লিতে চলে গেছে। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী নাম কি জয়শঙ্কর বলে যে শেখ হাসিনা আমাদের কাছে একটা লাভ লেটার লিখছিলেন, একটা আবেদন পত্র লিখছিলেন যে আমার বাঁচান, আমার নিয়ে যান। দেখেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা ওখানে 9 এজেন্ট নিয়োগ দিয়েছি। তাহলে মিথ্যা ধরা পড়লো না? ওনারা যে আমাদেরকে বলেছেন বেনজিরকে আনবেন, আনার ব্যবস্থা হচ্ছে, সব সত্য না মিথ্যা? সুতরাং এই আপসকামী মিথ্যাবাদী রাজনীতি দিয়ে কোনো কিছু হবে না। গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা ছিল যমজ ভাই, একদিনে হয়েছে, হয় নাই? তারেক রহমান এবং আরাফাত রহমান দুইজন কি আপন ভাই? পৃথিবীর সবাই যদি আমরা চেষ্টা করি ওনাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে পারবো? হায় বিএনপি ক্ষমতায় বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটোকে বিচ্ছিন্ন করছেন, এর ফলাফল ভালো হবে না। সবশেষ কথা বলি, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। লড়াই অতীতে করেছি, রক্ত দিয়েছি। আমাদের মধ্যে যত বিভেদ থাকুক, গণতন্ত্রের জন্য, লাল সবুজের পতাকার জন্য জুলাই আমাদেরকে যুগে যুগে পথ দেখাবে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত